পদ্মাপাড়ের অপার দৃশ্য এই সৌন্দর্যকে আরও অপরূপ করে তুলেছে। এই গোয়ালিমান্দার পথে চলতে গিয়ে চোখে পড়ল ভিন্ন এক রূপ। কিশোরী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নানা গহনায় সজ্জিত হয়ে আছে। এই গরমে অবসর কাটাচ্ছে গাছতলায়, আবার কেউ কেউ টিকটক ভিডিও বানাচ্ছে। হাসি আনন্দে ভরপুর যেন এদের জীবন। হ্যাঁ, বেদেদের কথা বলছি। এটি একটি বেদে পল্লী। কোনো কোনো মেয়েরা নাকি গ্রাম করে। বেদে মেয়ে রত্নার কাছে জানতে চাইলাম, গ্রাম করা কাকে বলে? সিঙ্গা লাগায় পুক, ফুলে দাঁতের পুক, চোখের পুক, চারের পুক, কোমরের ব্যথা হলে বিষ নামায়, যে ভালো লাগে কাজ করে খায়, তার সংসারী আছে, বাচ্চা কাচ্চা নিয়ে তার ভবিষ্যতে চলাফেরা করতে পারে, খাইতে পারে। এই বেদে পল্লীতে শিশুর সংখ্যা অনেক বেশি মনে হলো আমার কাছে। ওদের কাছে জানতে পারলাম বেদে মেয়ের স্বামীরা নাকি একাধিক বিয়ে করে। কিশোরী মেয়েদের কোলে কোলে বাচ্চা। তার প্রধান কারণ হলো খুব অল্প বয়সে ওদের বিয়ে হয়। স্বামীর একাধিক বিয়ে ওরা ভাগ্য হিসেবেই মেনে নিয়েছে। প্রেম করে বিয়ে করেছিল রত্না। এক সন্তান জন্মের পরেই নাকি ভেগে গেছে রত্নার স্বামী। ভালোবেসে বিয়ে করে কেউ, আবার কারো কারো বিয়ে হয় প্রস্তাবেও। আমি কিছুটা সময় পার করলাম এই বেদেপল্লীর মেয়েদের সাথে। বিক্রমপুরের বেদেপল্লীর কথা অনেক শুনেছি, কিন্তু এই বেদেপল্লী আমি কখনো দেখিনি। কিন্তু আজকে এই বেদেপল্লীতে এসে আমি একেবারেই মুগ্ধ। ওরা এক একজন কি সুন্দর করে সেজে আছে। অনেকগুলো করে ওরা কান ফুটায়, নাকের মানে গহনাটা কত সুন্দর করে সাজানো, ওর কানে কতক্ষণ। চারটা তোমার? এখানে দুটো, এখানে দুটো, চারটে। তোমার নাম কি? রত্না। রত্নার কি বিয়ে হয়েছে? হয়েছে। হ্যাঁ, হয়েছে। কতদিন আগে? 5 বছর। তোমার বয়স কত? আমার বয়স 22 হবে, 23। তাহলে 22 বছর। এই 22 বছরে তুমি 5 বছর আগে বিয়ে করলে কিভাবে? ছোট্ট মানুষ। বিয়ে বইছি, তা তো প্রেম করে বিয়ে বইছি। 3 বছর প্রেম কইরা পরে বিয়ে হয়েছে। মানে এই 22 বছরের মানুষ 5 বছর ধরে বিয়ে করছে, 3 বছর প্রেম করছো। এখন স্বামী কই? স্বামী মরে গেছে। স্বামী মাইরা মরে গেছে, মারা গেছে। আরেকটা বিয়ে করছে? হ্যাঁ। তো স্বামীর বাড়ি কই? স্বামীর বাড়ি ঘর নাই। তাহলে বাড়ি ঘর নাই, এরকম একটা স্বামীকে তুমি বিয়ে করলে কেন? কইছিলাম গরিব মানুষ, বিয়ে বসে ভালো থাকবো না। দেখি যে ভালো না স্বামী। মানে কি ভালো না? কি করে ও? ওই স্বামী একটার পর একটা খালি বিয়ে করে। বিয়ের সিস্টেমটা বলো তো কিভাবে? আমাদের বিয়ে হয়েছে, সবাই আসে, বিয়ের কথা বলে, কইয়ে পরের দিন বাজারে যায়, বাজার সদাই করে, কইরে পরে বিয়ে হয়। বসানে লাসন গাওন, কতজনে খাওয়ায়, কতজনে খাওয়ায় না, কতজনে কাবিনী হয়, কতজনের এমনি হয়। তোমাদের ধর্ম কি? ইসলাম ধর্ম। তোমরা তো সবাই ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম, আমাকে সবাই ইসলাম ধর্মই, নামাজ পড়ে। বেদেপল্লীর সবাইকে ইসলাম ধর্ম? তার মানে তোমরা ঈদ অনুষ্ঠান সবই তো? হ্যাঁ, সব করি। আচ্ছা, আগে বেদেরা যে চুরি নিয়ে যেত, এখনো কতজনে এখনো যায়, কতজনে যায়। কিন্তু তোমরা কি যাও না? তাহলে তোমরা কি করো? আমরা যে গ্রাম করি। তুমি টেলারের কাজ করো? গ্রাম করো মানে কি? টাকা তুলি, চাল তুলি। এমনি যে টাকা চাও, চাল চাও তো বাড়ি বাড়ি যায়, আবার বাজারে। এগুলো কি? এগুলো ওদেরকে কি পড়াইছে? এগুলো এগুলো রূপার চুরি? আর এই যে তোমাদের যে সুন্দর যে এতগুলা কানের দুল, এটা কেন পড়ো? আমাদের মধ্যে পড়ে এইতান। হ্যাঁ, পরে আমাদের মধ্যে। মানে সবাইকে একটা ডিজাইন? হ্যাঁ। এই যে দেখি এই কতগুলো কানের দুল। আর 6টা আমার সাইডে। হ্যাঁ, আমার সাইডে। আরো 6টা? কতজনে 7টা করে ফুটায়, কতজনে 8টা 10টা। আমরা তো কমই ফুটাইছি, সাইডে দেবো না, ইতান বেশি। মানে এতগুলো তারপরও কম? হ্যাঁ, সাইডে দিছে, কো বেশি না। এটা বেশি না? সাইডে। তোমার নাম কি? রত্না। তোমার কি বিয়ে হয়েছে? পোলা আছে। পোলা আছে। পোলার বয়স কত? 8 মাসে বলছে। স্বামী কই? বাবা স্বামী মরে গেছে। কি হয়েছে? মরে গেছে। বিয়ে করছি, মরে গেছে।
মরে গেছে তো? রোজারিদের গালে হ্যাঁ হ্যাঁ রোজারিদের সময় মরে গেছে। চাঁদনি, ওই যে রত্না যে বললো যে গ্রাম করে, গ্রাম করে মানে কি একটু বলো তো আমাকে। সিঙ্গা লাগায় পুক ফুলে দাঁতের পুক চোখের পুক হুম চারের পুক আবার বাতের লিখ হলো না। কোমরের ব্যথা, কোমরের ব্যথা হলে বিষ নামায়। হুম যে ভালো লাগে সে কাজ করে খায়। তার সংসারী আছে, বাচ্চা কাচ্চা নিয়ে তারা ভবিষ্যতে চলাফেরা করতে পারে, খাইতে পারে। এটাই। ওই যে, ওই যে। তোমার স্বামী কি করে? আমার স্বামী খায় আর ঘুমায়। আচ্ছা, এই বেদে পল্লীতে কতগুলো বাড়ি আছে তুমি বলতে পারো? অনেক আছে, অনেক বাড়ি, 500 বাড়ির অভাব নাই। বাস এইটা তো তোমাদের একদম বাপ দাদার ভিটা নাকি? নানার ভেটা। হ্যাঁ নানা। নানার ভিটা, মানে এইখানেই তোমাদের আদি, এখানেই সবাই, তাই তো? সবাই এখানেই থাকে। হ্যাঁ, ওদের জীবনটা অনেক অদ্ভুত। মানে এখানে এসে যেটা জানতে পারলাম যে ওদের স্বামীরা নাকি একাধিক বিয়ে করে। এই যে একাধিক বিয়ে করার পরে এই স্বামীদেরকে ওরা যে কোনো বিচার আচার করবে বা কোনো কিছু করবে সেই সুযোগটাও তো ওরা পায় না। ওদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, বেদেপল্লীর সমাজ ব্যবস্থা সাধারণ সমাজ ব্যবস্থার মতো নয়। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।